নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার পুরনো ও নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো গরমকালে মুখে রুচি আনার জন্য একটা উপাদেয় পদ। নিম পাতা, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, বড়ি এইসব দিয়ে একটা তরকারি, নিমের ঝোল বলা যায়। এটা তাহলে দেখুন আমি এটা কিভাবে করি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ দেখাবো নিম বেগুন সজনে ডাঁটার ঝোল। সেই জন্য আমি এখানে সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন আর কিছুটা নিম পাতা রেখেছি। এছাড়া এখানে আরও কী কী রেখেছি দেখুন। কিছুটা বড়ি রেখেছি, আদা বাটা রেখেছি, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো রেখেছি। তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে কিছুটা বড়ি রেখেছি, সে বড়িটা ভেজে নেব। কিছুটা বড়ি আমি ভেজে নিলাম। বড়িগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। এর মধ্যে এরপরে একটা তেজপাতা দেব। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর পাঁচফোড়ন একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা ছোট চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হচ্ছে। আর একদম অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম। সব মিশিয়ে এরপরে ভেজে নিচ্ছি। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। তার আগে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে এক এক করে সবজিগুলো এবারে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সজনে ডাঁটাটা দিলাম। যদিও খুবই কচি সজনে ডাঁটা, এটা কোনো রকম সেদ্ধ করে নেওয়ার ব্যাপার নেই। এরপর এক এক করে অন্যান্য সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো কিছুটা ভেজে নিতে নিতেই এর মধ্যে একটু জায়গা করে নিলাম। করে আবার এর ভেতরে অল্প করে তেল দিলাম। তেল দিয়ে যে নিম পাতাটা রেখেছি ভালোভাবে ধুয়ে সেই নিম পাতাটা এর ভেতরে দিয়ে ভেজে নেব। নিম পাতাটা একটু ভেজে নিলাম, নাহলে পিঠাটা একটু বেশি লাগবে। একটু ভেজে নিয়ে আবার সব সবজির সঙ্গে এটা মিশিয়ে ভেজে নিচ্ছি। এবারে এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপরে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে বড়িগুলোকে মিশিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো সম্ভবত সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে ফেললাম। ঘন ঘন হয়ে আসছে। এরপরে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিই। এরপর এটা একটা পাত্রে তুলে ফেলব।
নিম পাতা আর সজনে দেওয়া এই তরকারিটা একটা পাত্রে তুলে ফেলছি। গরম আসছে, এখন এই ধরনের খাবার দাবারগুলোই খেতে খুবই ভালো লাগবে। যতই সে তিতা হোক না কেন, আপনারা এইভাবে ঝোল করে নেবে, দেখবেন খুব সুস্বাদু হয়, ভীষণই ভালো হবে। গরমকালে বিশেষ করে রুচি ফেরানোর জন্য ভীষণ ভালো লাগে খেতে। আপনারা তাহলে আমি যেভাবে করবো এইভাবে আপনারা করে দেখবেন।